বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী মুসল্লিয়ানে কারাম, পর্দা আলের পর্দানিশিন, সবেরা, শাকেরা, জাকেরা, দিনদার, তাকওয়া তোহারা তোয়ালি, নামাজি মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে এই ওয়াজ মাহফিলের আয়োজনের মাধ্যমে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আলহামদুলিল্লাহ মোমেন মুসলমান, কি বলেন? আপনারা কি এতে সন্তুষ্ট? আপনারা মোমেন হতে পেরে, মুসলমান হতে পেরে সন্তুষ্ট আছেন না অসন্তুষ্ট? রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। আমরা রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে, কি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। সুতরাং আমাদের জীবনে অন্য কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই। আমরা ইসলাম পেয়ে আলহামদুলিল্লাহ গর্বিত, নাকি না? দুর্গা পূজায় গিয়ে গর্বিত হইবেন? আরে মুসলমান, মুসলমান তো এখন মুসলমানের লাইনে নাই। মুসলমান এখন সাবিলুল্লাহ বাদ দিয়া সুবুলুস শায়াতিন ধরছে। আল্লাহর রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তায় গেছে, যার কারণে দুর্গা পূজায় গিয়ে বলে 15 বছর পরে পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসলমান পূজায় গিয়ে গর্ববোধ করতে পারেন? কথা মনে বুঝেন না আপনারা? কি আপনারা মিডিয়ায় দেখেন নাই? হ্যাঁ, কোন মুসলমান নিজের নির্বাচনী প্রচারপত্রে বিলবোর্ডের মধ্যে এ কথা লিখতে পারে না যদি সে রাযীতু বিল্লাহি রাব্বার ব্যাপারে সত্যবাদী হয়, ওয়া বিল ইসলামি দীনা বলার ব্যাপারে সত্যবাদী হয়, তাহলে সে কোশ্চিন কালেও বলতে পারে না যে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। হ্যাঁ, ভোটের জন্য, চেয়ারের জন্য, উপদেষ্টা মন্ডলী হবে এই জন্য। কারণ ইহুদি খ্রিস্টানরাও সমর্থন করলে না এমপি হইতে পারবো। এলাকার অর্ধেক মানুষ হলো হিন্দু আর বৌদ্ধ, জানেন না মনে হয়? কোন কোন থানায় এই পরিমাণ হিন্দু, তাদের ভোট না হইলে সে কি হবে না? এমপি হতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না। এই জন্য নিজের প্রচারপত্রে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। 1-2 দিন আগে পরে ঈদ আর দুর্গা পূজার তারিখ পড়ছে। এই জন্য কোন মুসলমান পূজাকে শুভেচ্ছা দিতে পারে? তাহলে তুমি রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, এই ব্যাপারে তুমি একটা মিথ্যুক। মুখে বলো একটা, কাজে করো আরেকটা। খবরদার মুসলমান, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? আর ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং ইসলাম মানে কি? গারদান নেহাদান বতাআত, আনুগত্যের সাথে রব্বুল আলামিনের হুকুম, রসুলের সুন্নাহকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা। মুমিন কাকে বলে? ঈমান কাকে বলে? ফকিহুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, ইমামুল আসর, উনি বলেন আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। এই মুসলমানেরা শোনো, ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে? তুমি তো মনে করছো আব্দুর রহিম, আব্দুল করিম, সকিনা, ফাতেমার ঘরে তুমি জন্মগ্রহণ করছো, এই জন্য তুমি মুসলমান হয়ে গেছো। এরপরে তুমি ঈমান বিরোধী, ইসলাম বিরোধী যত কাজই করো না কেন, নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ তোমার থেকে যতগুলোই সদের হোক না কেন, তুমি কোশ্চিন কালেও বেঈমান হইবা না, নাস্তিক হইবা না, মুরতাদ হইবা না। বিষয়টা কিন্তু এমন না। মুমিন হইতে হলে তোমাকে বিশ্বাস করতে হবে তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, ছোট হোক বড় হোক, সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে সত্যায়ন করতে হবে প্রত্যেকটা বিধানকে। যেমন
আপনার সব ইসলামের বিধান ভালো লাগে, কিন্তু ইসলাম কেন 4টা বিয়েকে বৈধ করছে এটা ভালো লাগে না, তাইলে আপনি মুসলমান না। ব্যাস লাগেন না, কি ব্যাস লাগতো? ব্যাস কিসের? এই ওয়াজ না করাইতেই তো আজকে স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে আলেম হওয়ার পরেও স্বামীকে বউ জবাই করে দিছে। কিসের ব্যাস? বেটি, তুমি যদি ইসলামের বিধান মানতে না পারো, ইসলামের বিধান ভালো না লাগে, তাহলে তুমি মুসলমান হইতে পারো না। হ্যাঁ, তোমার স্বামী সারাদিন দ্বিতীয় বিয়ে না করুক, কোনো সমস্যা নাই। আপনি জিন্দিগিতেও দ্বিতীয় বিয়ে করবেন না, তৃতীয় বিয়ে করবেন না, চতুর্থ বিয়ে করবেন না। কেউ আপনাকে তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করে নাই, কিন্তু এটাকে নাজায়েজ ঘোষণা করতে পারবেন না। আপনাকে নাজায়েজ ঘোষণা করার আল্লাহ যেটার অনুমোদন দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সব ওয়াজ ভালো লাগে, একের অধিক বিয়ের কথা কইলে ভালো লাগে না কে? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আরে বেয়াক্কলেরা, কিতাবের কিছু অংশ মানবা, কিছু আনবা অস্বীকার করবা। এই নারীরা ভালো করে শোনো, একাধিক বিয়া আল্লাহ প্রদত্ত হালাল, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। একাধিক বিয়া, কারো যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, পকেটেও বল থাকে, শরীরেও বল থাকে, সে একের অধিক বিয়ে করতে পারবে। তুমি বাধা দেওয়ার কেউ না। এই ওয়াজ না করার কারণেই তো আজকে বিবাহিত স্ত্রীকে স্ত্রীর সাথে থাকার পরেও ধর্ষণের মামলা হয়। এই ওয়াজ করতে হবে না? কি রে যুবকেরা খুশি, এটাই তো হুজুর রে। দেখা যাবো যুবকেরা কেমন খুশি হইতেছ। হ্যাঁ, কি খুশি? হুজুরের কয় ওয়াজ করার দরকার ছিল আরো আগে, এত দেরি করে ওয়াজ করছে। হ্যাঁ, কি ওটা তো আসতেছি, শেষ করতে দেন, এখন শেষ করছি নাকি? ওটা তো আল্লাহ নিজে বলে দিছে, আসেন ভরণ পোষণ দিবেন কি দিবেন না। আল্লাহ কি বলছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা যারা নিজের সতীত্ব রক্ষা করতে চাও, নিজের পুত পবিত্রতা রক্ষা করতে চাও, নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচাইতে চাও, পরকিয়া থেকে বাঁচাইতে চাও, পর নারী, পরের মেয়ে, পরের স্ত্রীর সাথে অবৈধ প্রেম থেকে বাঁচতে চাও, আবার তোমার প্রয়োজনও আছে, জরুরতও আছে, তোমাকে এটার প্রয়োজন হবে। আল্লাহই বানাইছে এইভাবে, পুরুষের জন্য নারী লাগবে। পুরুষ ছাড়া নারী অস্বয়ং সম্পূর্ণ, নারী ছাড়া পুরুষ অস্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে, প্রয়োজন আছে, তৌফিক আছে, 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খিফতুম, ওই হুজুরে হিন্দি বই কয় বরণ পোষণ ন দিতে আইলে, সমান ন দিতে আইলে আল্লাহ তা কইতেছে সমান যদি দিতে না পারো, তুমি যদি নিজেকে কাপুরুষ মনে করো, কাপুরুষ, তুমি যদি সুপুরুষ না হও, যদি সুপুরুষ না হও, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ভয় পাও যে তুমি 2 জনের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না, ফাওয়াহিদাতান, তুই মিসকিন একটা করবি বিয়া। এইটাই তো কথা, এটা তো আল্লাহ বলে দিছে। যদি 2টার মধ্যে হক আদায় করতে না পারো, বরং একটার দিকে ঝুঁকে গিয়ে আর একটার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তোমার জন্য একের অধিক বিয়ে করা জায়েজ নাই। আর যদি বলো যে একটাও পালতে পারবে না, তুমি মরদ না, কাহুদবাতি সাউবি হাদা, হুজুর হুজুর আস্তে আস্তে হুজুর আর বলি। হাদিসের শব্দ কাহুদবাতি সাউবি। যদি তুমি না মর্দ হও, তোমার হিম্মত নাই, বউকে তুমি চালাইতে পারবে না, বরং বউ তোমাকে 7 মাসের কুত্তুন্নির মতো, কুত্তারে ভিজে ভিজে যেরকম ঘুরায়, তোমার ওইরকম বেনিটি ব্যাগ দিয়া ওই গৌরীপুরের মার্কেটে মার্কেটে ঘুরাইব। তুমি যদি এরকম বেহায়া, বেশরম, আত্মমর্যাদাহীন, নিজের পরিচয় বলা পুরুষ হও, তো তুমি বিয়ে করিও না। বোঝো নাই? একটাও পালতে পারবে না, বউরে কন্ট্রোল করতে পারবে না। বউরে সিএনজি ওয়ালা লইয়া দেবো, অটোওয়ালা লইয়া দেবো, কাঠ মেস্তরি লইয়া দেবো, রাজমেস্তরি লইয়া দেবো, SS এর মেস্তরি এসে তোমার বউরে প্রেম করে লইয়া যায়। কিরে কথা হাসা না মিশে?
তো সত্য কথা বলতে সমস্যা কোথায়? তুমি যদি এরকম কাপুরুষ হও যে তুমি তোমার বউকে কন্ট্রোল করতে পারবে না, তাহলে তুমি একটাও করবে না, তুমি রোজা রাখো, খাওয়াইতে পারবে না, পালতে পারবে না।